আসসালামু আলাইকুম ব্রাদার্স অ্যাগ্রো মাল্টা বাগানের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ, সালাম এবং শ্রদ্ধা জানিয়ে মাল্টা বাগানের আপডেট দিচ্ছি আজকে আপনাদেরকে। কিন্তু মাল্টা বাগানে প্রচুর মশা দেখছি এবং এই যে রোগ বালা মাছও দেখতেছি। এই যে মিলিবাগ অত্যাচার শুরু হয়ে গেছে এবং এই যে অনেক মিলিবাগ দেখতেছি, পাউডারি মিল্ক বা মিলিবাগ যেটাই বলেন আপনারা। কিন্তু আসলে আমার মালটা বাগানের অ্যাকচুয়ালি যত্ন টত্ন হচ্ছে না, এটা আমি আসলে কি বলবো, নিজে স্যাটিসফাইড না। কারণ আমি তো আর গ্রামে থাকি না, প্রতি মাসে একবার আসি, এসে আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে আমার মালটা বাগানের বর্তমান পরিস্থিতি। সেই সাথে শিক্ষা গ্রহণ করতে চাই যে আপনারা যারা এই ট্রেডে আছেন তাদের বিভিন্ন ভিডিও টিডিও দেখে শেখার চেষ্টা করি। যার ফলে আমার প্রতি মাসে একবার করে গ্রামে আসা এবং এই ভিডিওর মাধ্যমে হয়তো আপনারা বিভিন্ন কমেন্টস করবেন, যার মাধ্যমে আমার ভুল ত্রুটিগুলোকে আমি শুধরে নিতে পারি। এই যে দেখেন অনেক মালটা, কিন্তু ওইভাবে বড় যে ঠিকভাবে অত বড় হচ্ছে না। এই যে পোকা টোকা দেখতেছি, এই তো এই আর কি, আমি নিজেই স্যাটিসফাইড না। কারণ এখানে অত্যন্ত ঘাস, অযত্ন অবহেলায় যতটুকু হচ্ছে আল্লাহর রহমত ছাড়া আসলেও এটা সম্ভব না। দেখেন বাগানের ভিতরে ঘাসের দৃশ্য, ঘাস ঘাস আর ঘাস। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই যে একটু একটু দেখেন, এই যে একটা গাছ একটু পরিষ্কার করছে, দেখেন এবার মালটা থেকে এই যে মালটা কীভাবে ধরে আছে একদম গাছের গোড়ায়। তো এইভাবে থাকলে তাও ভালো, কিন্তু দেখেন এইদিকে কীরকম ঘাসে ভরপুর, শুধু ঘাস আর ঘাস। মনে হচ্ছে যে একটা কি বলবো, চারণভূমি বললে ভুল হবে না আর কি, এত পরিমাণ ঘাস। তো কি দিয়ে আসলে ঘাস নিধন করা যায়? আবার সেই সঙ্গে দেখেন কত মালটা পড়ে আছে। সবসময় দেখি যখনই আসি মালটা নিচে শত শত মালটা পড়ে থাকে। এটারই বা উপায় কি? দেখেন এই যে কত মালটা এই যে নিচে পড়ে আছে। এই সময় এসে কি মালটা পড়া আসলে একটু খারাপ লাগে আর কি। তো কী করবো, করার কিছু নেই। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।